আজ আমলকি একাদশী। একাদশীর দিনে শোনার একটি লোককথা আছে, যা আজকে আমি আপনাদের বলে শোনাবো। একবার একটি গ্রামের মানুষ খুব অসুস্থ হয়ে পড়ে। তারা বিভিন্ন চিকিৎসা করলেও আরোগ্য হয় না। তখন গ্রামের এক জ্ঞানী ঋষি সবাইকে বললেন, সারাদিন আমলকি ফলের রস খাও এবং একাদশী তিথিতে উপবাস করো। এই ফল ও উপবাস শরীরের বিষ দূর করবে এবং আত্মাকে শক্তিশালী করবে। গ্রামবাসীরা ঋষির কথা মেনে চলল। একাদশী তিথিতে তারা দিনে একটিমাত্র খাবার খেলো, সেটা ছিল আমলকি বা আমলকির রস। 1 মাসের মধ্যেই সবাই সুস্থ হয়ে গেল। শাস্ত্রমতে একাদশীর দিনে ভগবান বিষ্ণুর প্রতি ভক্তি ও উপবাস মেনে চললে রোগ, দুঃখ ও পাপ দূর হয়। আমলকি খাওয়া শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং একাদশীর উপবাস মানসিক ও শারীরিক চেতনা উন্নত করে। একাদশী নিয়ম পালন পদ্ধতি হলো, প্রথমত যেই তারিখে একাদশী আছে সেই দিন চন্দ্র অনুসারেই আসে, অর্থাৎ প্রতি মাসে 2টি একাদশী থাকে, শুক্লপক্ষ ও কৃষ্ণপক্ষ। পবিত্র একাদশীর দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপবাস পালন করতে হয়। উপবাসের ধরন হলো সাধারণ একাদশীর মতোই জল, ফল বা দুধ জাতীয় খাবার খেতে পারেন। কঠোর একাদশী হলে দিনে একবার বা সম্পূর্ণ খাদ্য ত্যাগ করা হয়, তবে শুধু জল বা তৃষ্ণা মেটানোর জন্য জল খাওয়া হয়। ভগবান বিষ্ণুর আরাধনাই হলো মুখ্য এক্ষেত্রে। সকাল বা বিকেলে ভগবান বিষ্ণুর পূজা ও জপ করুন। শ্লোক বা মানসিকভাবে ওম নিঃশ্বাসে ভগবান বিষ্ণুকে স্মরণ করুন। আমলকির ব্যবহার করতে হবে, যেমন সকালে বা দিনের বেলায় খাবার হিসেবে কিছু আমলকির রস পান করা যায় বা আমলকি খাওয়া যায়। এটি হজম শক্তি বাড়ায়, রক্ত পরিশোধন করে এবং শরীরকে সতেজ রাখে। তবে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে। যদি স্বাস্থ্যের কোনো সমস্যা থাকে বা নতুন কোনো সমস্যার সৃষ্টি হয়, তবে ডাক্তারের পরামর্শ নিন। অতিরিক্ত আমলকি খাওয়া গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটি বাড়াতেও পারে। তবে এক্ষেত্রে আমি আরেকটি লোককথা বা কাহিনী, ঋষি দেবতার একটি কাহিনী বলে তারপরে আমার ভিডিও শেষ করব। একাদশী তিথিতে অনেক শাস্ত্রেই বর্ণিত আছে যে একবার ঋষিরা কঠোর উপবাস করেছিলেন। একাদশী দিনে কেউ আমলকি ফল চুরি করে খায়নি। এত কঠোরভাবে সব কিছু মেনে চলা হচ্ছিল, তাই ভগবান বিষ্ণু ভীষণ খুশি হয়ে এবং আনন্দিত হয়ে সেখানে উপস্থিত হন এবং আশীর্বাদ দেন যে যারা একাদশীর দিনে আমলকি খাবে এবং উপবাস পালন করবে তাদের পাপ নষ্ট হবে, রোগ দূর হবে এবং দীর্ঘায়ু লাভ হবে। এইখানে আরেকটি সরল ও গ্রাম্য কাহিনী সংক্ষেপে আমি আপনাদের সামনে তুলে ধরব। এক গ্রামে এক বৃদ্ধ নারী ছিলেন, যিনি প্রতি একাদশী দিনে কেবল একটি আমলকি খেয়ে এবং পুজো করে উপবাস করতেন। তার সমস্ত পরিবার ও গ্রাম তার স্বাস্থ্য ও সুখ দেখে অনুপ্রাণিত হতো। এরপর থেকে সেই গ্রামে এই একাদশী দিনে আমলকি খাওয়ার রীতি চালু হয়। ধর্মীয় উদ্দেশ্য এখানে আছে সেটিও আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। যে শাস্ত্রে বিশেষভাবে বলা হয়েছে একাদশী তিথিতে আমলকি খাওয়া প্লাস ভগবান বিষ্ণুর পুজো দুটোই যদি একসাথে করা হয় তাহলে পাপ দূর হয়, আয়ু বৃদ্ধি পায়, মানসিক শান্তি বৃদ্ধি পায়, দেহ ও মন স্বাস্থ্যবান থাকে। তাহলে সংক্ষেপে বলতে গেলে আমলকি একাদশীর ব্রত মূলত স্বাস্থ্য ও আধ্যাত্মিক মেলবন্ধন নিয়ে। বিভিন্ন অঞ্চলে বিভিন্ন গল্প প্রচলিত আছে, কিন্তু এর মূল শিক্ষা হলো একাদশী উপবাস এবং তার সাথে ভগবান বিষ্ণুর স্মরণ এবং আমলকি খাওয়া। আপনারা যদি চান তাহলে এই 3টি প্রাচীন যে গল্প আমি বা লোককথা শোনালাম তা বিস্তারিতভাবে এর পরবর্তী ভিডিওতে আমি অবশ্যই আপনাদের সামনে আলাদা আলাদা করে শোনাবো। সবাইকে পরবর্তী ভিডিও শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো ভিডিও শেষ করছি।